পাকিস্তানি ড্রেস বলে নাকি গুলিস্তানের ড্রেস বিক্রি করেন শানবিজ বাই টনি আপু। শানবিজ বাই টনিও মানুষের সাথে প্রতারণা শুরু করলো, এটা কি সত্যি নাকি মিথ্যা? অনলাইন জগৎটা আমরা এখন সবাই খুব বিশ্বাস করি, আবার অনেকে আছে একদম অবিশ্বাস করি। অনলাইনে কোনো কিছু দেখলেই কিনতে ইচ্ছে করে, কিন্তু ওই যে প্রতারণার কথাটা মাথায় আসলেই কিনতে ইচ্ছে করে না। কোনো ড্রেস পছন্দ হলেও নিতে ইচ্ছে করে না, বা কোনো জিনিস পছন্দ হলেও নিতে ইচ্ছে করে না, কেননা অনলাইনে এখন সবাই প্রতারণা শুরু করে দিয়েছে। অনলাইনে আপনি যা কিছুই কেনেন না কেন, সব কিছুতেই আপনি প্রতারিত হবেন। ড্রেস কিনেন অথবা অন্য কোনো জিনিসই কিনেন না কেন, অনলাইন জগৎটা আমরা এখন বেশি প্রায়োরিটি দিচ্ছি। অনলাইনের জিনিসই আমাদের বেশি পছন্দ হয়। একদম আমাদের কারোরই কোথাও মার্কেটে অথবা বাজারে কোথাও যেতে ইচ্ছাই করে না। আমরা অনলাইনে ড্রেস অথবা সব জিনিস অনলাইনেই যদি কিনতে পারতাম। এবং এখন তো খাবারও বিক্রি করা হয় অনলাইনে, খাবারও নিয়েও নাকি প্রতারণা করে অনেকে, যেই খাবার দেখায় ওই খাবার দেয় না, বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়। আমি বুঝলাম না বাপু, অনলাইনের জিনিস কিনতে হবে কেন? যখন তোমার শক্তি আছে তুমি দেখে শুনে মার্কেট থেকে জিনিস কিনো। পাকিস্তানি ড্রেস বলে নাকি উনি গুলিস্তানের ড্রেস বিক্রি করতেছেন, এখন তো নিউজ পুরা এইটা হয়ে গেছে। এমনিতেই তো উনি ভাইরাল, এখন আরও ভাইরাল হয়ে যাবেন, কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখনের যুগটাই শুধু প্রতারণার, কে কিভাবে কাকে ঠকাবে এবং কে কিভাবে অন্যকে ঠকিয়ে একদম উপরে উঠে যাবে, আমাদের এই চিন্তা ভাবনাটাই বেশি। কিন্তু এই চিন্তা ভাবনা বেশি থাকলে এই চিন্তা ভাবনা দিয়ে কখনোই উপরে ওঠা যায় না। আপনি যদি কাউকে ঠকিয়ে থাকেন, আপনাকেও ঠকতে হবে। আজকে ঠকেন অথবা অন্য কোনো দিন ঠকেন। এই তো আপনাদের সাথে একটু কথাবার্তা বললাম এবং আজকের কি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু গুঁড়া মাছ চচ্চড়ি করেছি এবং একটু ডাল রান্না করেছি। তো এই যে কিভাবে ডাল রান্না করতেছি সব কিছুই আপনারা দেখতেছেন কিভাবে কি করলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই অনলাইন থেকে ড্রেস কেনার আগে ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে কিনবেন। যারা একদম ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করে তারাও 2 নাম্বারই হয়ে যায় কিছু মানুষের কারণে। কিছু মানুষের কারণে সবার উপর থেকে একদম বিশ্বাস উঠে যায়। অনলাইন থেকে তো কোনো জিনিসই কিনতে ইচ্ছে করে না। বাপু আমি কোনো কিছুই কিনি না, আমার টাকার বহুত দাম আছে। অনলাইনে একটা জিনিস দেখায় দেয় অন্য একটা জিনিস, এই চিন্তা ভাবনা করেই টাকা নষ্ট করি না। টাকার বড় দাম, 1 টাকা ইনকাম করতে বাপু অনেক কষ্ট। 2 নাম্বারের কবলে পড়া যাবে না। আল্লাহ হাফেজ।